তিরস্কার করছে, ঠাট্টা করছে আর মানসিকভাবে আঘাত করছে। এমনকি অ্যালিসের পেট পাতলা দেখানোর জন্য তার পেটে একটা টাইট বেল্টও বেঁধে দিচ্ছে। এসব দেখে অ্যালিস রেগে গিয়ে সব ভিডিও ক্যাসেট ভেঙে ফেলে এবং মন শান্ত করার জন্য বাথরুমে গিয়ে সে সেডেটিভস খুঁজতে শুরু করে। তখন অ্যালিস জানতে পারে তার মায়ের কাছে এমন সেডেটিভস আছে যা শুধু বিপজ্জনক বন্যপ্রাণীদের শান্ত করার জন্য দেওয়া হয়। সে ভাবতে থাকে তার মায়ের এসব কেন দরকার ছিল। পরের দিন সকালে হঠাৎ করে একটা প্রাণী চুপি চুপি অ্যালিসের ফোন নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির বাইরে রেন্টাল কার এজেন্সির একজন লোক এসে অ্যালিসের গাড়ির লক খুলে দেয়। তখন অ্যালিস বাড়ির ভেতরে ছিল। হঠাৎই বাড়ির মেইন দরজাটাও হঠাৎ করে লক হয়ে যায়। অ্যালিস অনেক চেষ্টা করলেও লক খুলে বাইরে যেতে পারে না। অ্যালিসের ক্রমাগত চেষ্টায় উল্টো পুরো বাড়িটা লকডাউন মোডে চলে যায়। বাড়ির সব জানালা দরজা পুরোপুরি লক হয়ে যায়। এমন সময় অ্যালিস শুনতে পায় তার ফোনে রিং হচ্ছে আর শব্দটা বেসমেন্ট থেকে আসছে। সে পিট এন্ট্রাসের ছোট একটা দরজা দিয়ে বেসমেন্টে নেমে ফোনটা নিতে আসে। তখন ওই জন্তু হঠাৎ তার উপর আক্রমণ করতে এলে অ্যালিস কোনোভাবে বেসমেন্ট থেকে বেরিয়ে নিজের গাড়িতে লুকিয়ে পড়ে। কিন্তু ওই জন্তু বন্ধ গাড়ির উপরও আক্রমণ করতে শুরু